সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কী খাবেন ভাবছেন? বাড়িতে যদি বিট থাকে তাহলে বানিয়ে ফেলুন এই দারুণ টেস্টি বিটের কাটলেট। চায়ের সঙ্গে একদমই জমে যাবে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে চলুন এই বিটের কাটলেট কিভাবে বানাবেন দেখে নিন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কাটলেট বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে বিট। দুটো বড় সাইজের বিট নিয়ে কেটে রেখেছি। এবার বিটগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। চাইলে বিটগুলো সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারেন। বিট ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, এইরকম স্মুথ পেস্ট করে নিতে হবে। এরপর একটা ননস্টিকে 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে বিটের পেস্টটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেস্টটা নেড়ে চেড়ে বিটের ময়েশ্চারটা কমিয়ে নিতে হবে। যখনই দেখবেন ননস্টিক থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখন একটা প্লেটে তুলে নেবেন। বিটের পেস্টটা প্লেটে তুলে নিয়ে একটু চাড়িয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার পেস্টটা ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1/2 চা চামচ আদার পেস্ট, 2 চা চামচ ভেঙে নেওয়া ভাজা বাদাম, আর কিছুটা ধনেপাতা কুচি। আরও দেব 1/3 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাসুন্দি, আর স্বাদ অনুযায়ী লবণ। এছাড়া বাইন্ডিংয়ের জন্য দেব পরিমাণ মতো গ্রেট করে রাখা সেদ্ধ আলু আর পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব। আপনারা আপনাদের বিটের পরিমাণ অনুযায়ী সব উপকরণ নিয়ে নেবেন। এবার সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প মিক্সচার নিয়ে কাটলেটগুলো গোল শেপের করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটলেটগুলো তৈরি করে নেবেন। একে একে সব কাটলেটগুলো করে নিয়েছি। এবার কাটলেটের ওপর দিয়ে দেব একটা করে কাজু বাদাম। এতে কাটলেটটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর কাটলেটগুলো ব্রেড ক্রামে হালকা করে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম না থাকলে যে কোনো বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এইভাবে সব কাটলেটগুলো ব্রেড ক্রামে কোট করে নেব। এরপর কাটলেটগুলো ভাজার জন্য একটা চাটুতে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে বেশি তেলেও কাটলেটগুলো ভেজে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হলে একে একে সব কাটলেটগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কাটলেটগুলো ভেজে নেবেন। কাটলেটের একদিক ভাজা হলে অপর দিকেও উল্টে দেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রেডি হয়ে গেল দারুণ টেস্টি বিটের কাটলেট। আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বা শুধুও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেঙ্গলি হোম কুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।